আসসালামু আলাইকুম সবাইকে। জীবনের প্রথম চুই ঝাল খেতে ইচ্ছে হচ্ছে, তো বাইরে কেন খাবো, ঘরে কবজি দিবই খাবো, তাই গরুর মাংস কিনে নিয়ে আসলাম। গতকাল রাত্রে একটু গেছিলাম শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম দেখার জন্য, বিজয় দিবস উপলক্ষে। তো ওইখান থেকে আসার সময় হুট করে মনে হয়েছে চুই ঝাল দিয়ে গরু মাংস খাবো, তাই আর রেস্টুরেন্টে না খেয়ে, রেস্টুরেন্টে খাইলে আর শুধু শুধু বিল উঠবে, কিন্তু খাইয়া আসলে তৃপ্তি মজবে না, তাই আর রেস্টুরেন্টে গেলাম না, নিজের হাতে রান্না করে চুই ঝাল খাবো। তো জীবনের প্রথম চুই ঝাল রান্না করছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, বলার মতন না। যেমন স্বাদ তেমন গ্রান। তো বাজার থেকে আসার সময় গরু মাংস কিনে নিয়ে আসছি, চুই ঝাল কিনে নিয়ে আসছি। তো ওইটা রান্না করে সুন্দর করে এখন ডাইনিংয়ে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো আমি আমার জামাইকে দিয়ে দিতেছি। তো জামাইয়ের রিভিউটা প্রথমে শুনবো, তারপরে আমি খাইতে বসবো। আর মাশাআল্লাহ আমার রান্নার উপর আমার খুব কনফিডেন্স আছে, অবশ্যই আমার জামাই ভালোই রিভিউ দিবে, খারাপ তো দিবে না, আমি ভালো করেই জানি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ধরো মাংসের তরকারিটা মজা হয়েছে, ঝোলটা অনেক মজা হয়েছে, তাই না? কিন্তু কিন্তু চুই ঝাল তুই জালের টেস্ট আসে না। না আসছে, এরকমই একটা বিষয় কাজ করে। কেমন হয়েছে তরকারি, বলো তরকারি মজা হয়েছে? বললাম না মজা হয়েছে। রিভিউ দেওয়ার সিস্টেম কি বললাম না মজা হয়েছে? থাক, তোমার রিভিউ আমি নিয়ে নিছি, ঠিক আছে? এই হাসিটা একটু নেই। জামাই আমার ক্যামেরার সামনে কথা বলতে চায় না, ওর সাথে একটু মজা করলাম। তো এমনিতে অনেক মজা হয়েছে আসলে, আর বাটা মশলা দিয়ে রান্না করছি তো আজকে চুই ঝালটা, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে। অবশ্যই মাংসের কালার দেখে বোঝা যাচ্ছে মাংসটা কেমন মজা হয়েছে, আর চুই ঝালটা কেমন নরম হয়েছে দেখেন, টিপ দিলেই গলে যাচ্ছে। আর সাথে তো রসুনটা তো খুবই নরম হয়েছে, চাপ দিতে দিতে হয় রসুনের ভিতর থেকে সব ময় মশলা বের হয়ে যায়। আর গরুর মাংস টেস্টটা তো খুবই মজা হয়েছে, আমার জীবনের প্রথম চুই ঝাল রান্না, আর আমি প্রথম টেস্ট করতেছি। মাশাল্লাহ অনেক মজা হয়েছে, আর আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর জামাই তো আমার খুব পছন্দ করছে চুই ঝাল রান্নাটা, আমার বাসায় আবার রান্না করব আশা করি, আর আপনাদের সাথেও শেয়ার করব নেক্সট টাইম। তো আপনারাও এইভাবে রান্না করে খাবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।